নমস্কার, আমি ডক্টর শুভজিৎ পাহাড়ি। শীত এলেই অনেকে হাঁটু, কোমর, ঘাড় বা হাত পায়ের জয়েন্টে ব্যথা অনুভব করে। প্রথমে আমরা জেনে নিই শীতে কেন আমাদের ব্যথা বাড়ে। ঠান্ডা পড়লে আমাদের পেশি শক্ত হয়ে যায়, রক্ত সঞ্চালন কমে যায় আর জয়েন্টের লুব্রিকেশনও কমে যায়। তার জন্য শীতকাল হচ্ছে জয়েন্ট পেন ফ্লেয়ার আপের একটা উপযুক্ত বা সবচেয়ে সাধারণ সময়। তাহলে আমরা এখানে করব কি? আমরা গরম সেঁক একটু নিতে পারি। প্রতিদিন যদি আপনি 10-15 মিনিট করে একটু গরম সেঁক নেন হট ব্যাগ বা হট টাওয়েল প্যাকের সাহায্যে, এটা নিলে আপনার রক্ত সঞ্চালন বাড়বে এবং তাতে আপনার ব্যথাটা অনেক কম হতে পারে। এছাড়া কি, দ্বিতীয়ত গরম তেল মালিশ করতে পারেন। তিল তেল বা রসুন তেল বা যে কোনো আয়ুর্বেদিক তেল আপনি যদি গরম করেন, গরম কিভাবে করবেন? একটি জলের পাত্র নেবেন, জলটা ফুটবে, তার মধ্যে একটি ছোট বাটিতে একটি তেল রেখে সেই জলের ভাপে তেলটা যতটা গরম হয় সেই তেলটা নিয়ে আপনি হাঁটুতে বা আপনার কোমরে যেখানে হয় সেখানে মালিশ করুন। তাহলে কী হবে? আপনার ব্যথাটা অনেকটাই কম থাকবে। তৃতীয়ত কি, হালকা ব্যায়াম করুন। হালকা ব্যায়াম অর্থাৎ শীতকালে অনেকেই জবুথবু হয়ে থাকার কারণে ব্যায়াম করা ছেড়ে দেন বা ব্যথা হচ্ছে ব্যায়াম করব না, এটা কিন্তু ঠিক নয়। আপনি যদি শীতের ব্যথা বাড়লে যদি ব্যায়াম কমিয়ে দেন তাহলে কিন্তু এতে ব্যথা বাড়তে পারে। প্রতিদিন একটু হাঁটুন, হাঁটু সোজা এবং ভাঁজ করুন এবং গোড়ালি নাড়ান এবং তার সাথে সাথে এগুলো কি করে, এতে জয়েন্টের লুব্রিকেশন একটু বাড়ে। এবং খাদ্যাভ্যাস গরম খাবার এবং যে খাবারগুলোতে ইনফ্লামেশন কমে সেই ধরনের খাবার খেতে হবে। অর্থাৎ আপনি গরম জল, তিলের বীজ যেটা হয়, মেথি, হলুদ, রসুন, এগুলো শরীর গরম করে এবং প্রদাহ কমায়। কি খাবেন না? ঠান্ডা দই, ছোলা ভাজা, মটর ভাজা, বাদাম ভাজা, পাকা কলা, ফ্রিজের জল, অতিরিক্ত ঠান্ডা খাবার, এগুলো অ্যাভয়েড করে চলুন। তাহলে দেখবেন আপনার ব্যথা অনেকটাই কম থাকছে। প্রয়োজন হলে আপনি সাপ্লিমেন্ট নিন, অর্থাৎ ক্যালসিয়াম বা ভিটামিন D3, সেটাও কিন্তু একজন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ অনুসারে। এছাড়াও আমাদের কিছু আয়ুর্বেদিক ওষুধ আছে যে ওষুধগুলো আপনি আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ অনুসারে খেতে পারেন। এবং তাছাড়া পঞ্চকর্ম কিছু আছে যেমন জানুবস্তি, এইগুলো যদি আপনি করেন তাহলে, বা কোমরে হলে গ্রীবাবস্তি, এগুলো যদি আপনি করেন তাহলে আপনার হাঁটু ব্যথা বা কোমর ব্যথা অনেকটা কম থাকতে পারে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।